হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকের তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বাংলা বিষয়ের যে ভাষা আছে, ভাষা বিজ্ঞান আছে, এই ভাষা বিজ্ঞান থেকে কয়েকটি ইম্পর্টেন্ট এসএ কিউ সাজেশন। তোমরা এটা লাস্ট মিনিটও প্রায় ধরে নিতেই পারো। যদিও তোমাদের আরও একবার আর সপ্তাহখানেকের মধ্যে আমি তোমাদের পাঠাবো লাস্ট মিনিট সাজেশনটা দেওয়া শুরু করব, কারণ লাস্ট মিনিট সাজেশন তো বেশি হবে না, কারণ সমস্ত অধ্যায়গুলো আমার গোছানো হয়ে গেলে লাস্ট মিনিট সাজেশন দিতে কোনো রকম অসুবিধা হবে না। 3টে করে মাত্র হবে, এসএ কিউ, এমসিকিউ এবং এলএ কিউ, 3টি করে লাস্ট মিনিট যাবে প্রত্যেকটা সাবজেক্টের ওপর। বন্ধুরা, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, আজকে তোমাদের ভাষা বাংলা থেকে ভাষা বিজ্ঞান, বাংলা সাবজেক্টের ভাষা বিজ্ঞান থেকে ইম্পর্টেন্ট এসএ কিউ। তোমরা যারা কমেন্ট করছো যে অন্যান্য বিষয়ের যে এসএ কিউগুলো বাকি আছে, যেমন ধরো তোমাদের ফিলোজফি আছে, এডুকেশান যদি থাকে, এডুকেশান যত সম্ভব হয়ে গেছে, যাই হোক যেগুলোর বাকি আছে আমি অসুস্থ থাকার জন্য দিতে পারিনি। এই সপ্তাহের মধ্যে আমি তোমাদের সমস্ত এসএ কিউগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, আর তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের এবার লাস্ট মিনিট সাজেশনগুলো যেতে থাকবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যেটি না বললে নয়। তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা বাংলার যে ভাষা বিজ্ঞান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রেখেছি, আমি তোমাদের জন্য 24টা প্রশ্ন রেখেছি, 23-24টা প্রশ্ন রেখেছি। তার মধ্যে 15 থেকে 16টি প্রশ্ন প্রথম থেকে তোমরা খুব সুন্দরভাবে তৈরি করবে। আশা করি এই 16টি প্রশ্নের মধ্যে তোমরা এর থেকে 3টি প্রশ্ন কমন পাবে, যেটি তোমাদের এসএ কিউ থাকে এর থেকে 3 নাম্বার থাকে, তোমরা 3-এ 3 পেয়ে যাবে। একের দাগে দেখো, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের অনুসন্ধানের বিষয় কি? মানুষের মুখের ভাষা হলো ভাষা বিজ্ঞানের অনুসন্ধানের বিষয়। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সমকালে প্রচলিত কোনো ধ্বনি, শব্দ, বাক্য, বাক্যাংশ ইত্যাদির স্বরূপ ও গঠনগত দিক বিশ্লেষিত হয়, এগুলির অতীতের রূপ নির্ণয় করা হয় না। 3-এর দাগের প্রশ্ন, এক ভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে? একটি ভাষার শব্দকে সেই ভাষাকেই ব্যাখ্যা করা হয় যে অভিধানে, তাকে বলা হয় এক ভাষিক অভিধান, এবং এক ভাষার শব্দ যখন অন্য এক ভাষায় ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান। 4 দাগের প্রশ্ন, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি কি? ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব হলো, অর্থাৎ এই 4টি বিষয় বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। 5 দাগের প্রশ্ন, ধ্বনি মূলের অবস্থান বলতে কি বোঝো? একটি ধ্বনি মূল যে যে অবস্থানে উচ্চারিত হয় তাকেই বলা হয় ধ্বনিমূলের অবস্থান। উদাহরণ হিসেবে বলা যায়, ই ধ্বনিমূল শব্দের আদি, মধ্য ও অন্ত অবস্থানে উচ্চারিত হয় বলে এই 3টি হলো ই ধ্বনিমূলের অবস্থান। 6 দাগের প্রশ্ন, দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও। একটি শব্দের নাম নেওয়া হলো, নামটি হলো তামাটে। তামাটে শব্দের টে প্রত্যয় এবং অভিন্ন শব্দের অ উপসর্গ হলো পরাধীন রূপমূল। মুন্ডমাল শব্দ কি? কোনো শব্দগুচ্ছের প্রত্যেক শব্দ থেকে প্রথম ধ্বনিগুলি নিয়ে একটি শব্দ তৈরি হলে তাকে বলে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম, যেমন ভিপ, VIP, পি পু ফি সু, অর্থাৎ পিঠ পুড়ছে ফিরে শুই ইত্যাদি। 8 দাগের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। থিসরাস কি? থিসরাস হলো শব্দার্থ সম্পর্কীয় একটি রেফারেন্স বই, যেখানে অর্থ সম্পর্কযুক্ত সমার্থক বা বিপরীতার্থক শব্দগুলিকে বর্ণানুক্রমে তালিকাবদ্ধ করা হয়। 10 দাগের প্রশ্ন, শব্দার্থ তত্ত্বের 2টি শাখার নাম লেখো। শব্দার্থ তত্ত্বের 2টি শাখার নাম হলো ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব এবং শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। 11 দাগের প্রশ্ন, শৈলী বিজ্ঞান কাকে বলে? সাহিত্য রচনা বিশ্লেষণ বা সেটির নান্দনিক দিকটি ঠিকঠাকভাবে তুলে ধরা হয় শৈলী বিজ্ঞানে। ফলিত ভাষা বিজ্ঞানের এই শাখায় ভাষা ও সাহিত্যের সম্পর্কই আলোচ্য বিষয়। 12 দাগের প্রশ্ন, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? 1538 খ্রিস্টাব্দে প্রকাশিত থমাস এলিয়েটের লাতিন ইংরাজি অভিধানে ডিকশনারি কথাটি প্রথম পাওয়া যায়। 13 দাগের প্রশ্ন, গুচ্ছ ধ্বনি কাকে বলে? শব্দ মধ্যে স্বরধ্বনি না থাকা একাধিক ব্যঞ্জন একাধিক দল এর অন্তর্ভুক্ত থাকলে সেই যুগ্ম ব্যঞ্জনকে গুচ্ছ ধ্বনি বলে। যেমন উত্তর শব্দের এই যে তয় তয়, অর্থাৎ ত হসন্ত প্লাস ত হসন্ত হলো গুচ্ছ ধ্বনি।
উপসর্গ কাকে বলে? উপসর্গ হলো এক ধরনের অব্যয় যা শব্দের শুরুতে বসে পদের মানে উল্টে দেয়। যেমন অনাসৃষ্টি, বিপথ শব্দের অনা বি, অনা মানে প্রথমটা অনাসৃষ্টির অনা এবং বিপথ শব্দের বি। লোক নিরুক্তি কাকে বলে? উদাহরণ দাও। অপরিচিত শব্দ লোক মুখে পরিচিত শব্দের সাদৃশ্যে ধ্বনি পরিবর্তিত হয়ে নতুন শব্দ তৈরি করলে সেই ধ্বনি পরিবর্তনকে বলে লোক নিরুক্তি। যেমন আর্ম চেয়ার, আরাম কেদারা, আর্ম চেয়ার থেকে আরাম কেদারা। সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি? কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করে ও মূল পদের অর্থটি প্রকাশ করলে সেই নতুন পদকে বলে ক্লিপিংস বা সংক্ষেপিত পদ। যেমন ধরো মাইক্রোফোন, মাইক্রোফোন থেকে মাইক। শতদাগের প্রশ্ন, শব্দার্থের অপকর্ষ কাকে বলে? শব্দ যখন তার আদি বা ব্যুৎপত্তিগত অর্থে ব্যবহৃত না হয়ে অন্য কোনো অবনত বা নিম্নমানের অর্থে প্রচলিত হয় তখন তাকে বলে শব্দার্থের অপকর্ষ বা শব্দার্থের অবনতি। যেমন মহাজন শব্দের আদি অর্থ মহান যে জন অর্থাৎ মহৎ ব্যক্তি, কিন্তু প্রচলিত অর্থে সুদখোর ও ঋণদাতা। 18 দাগের প্রশ্ন, সরল বাক্যে কটি উদ্দেশ্য এবং কটি বিধেয় থাকে? সরল বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে। 19 দাগের প্রশ্ন, রূপমূলের দুটি শ্রেণীর নাম উল্লেখ করো। রূপমূলের দুটি শ্রেণীর নাম হলো স্বাধীন রূপমূল এবং পরাধীন রূপমূল। তারপরটা দেখো 20 দাগের প্রশ্ন, বিভক্তি কাকে বলে? যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং বাক্য মধ্যস্থ পদগুলির পারস্পরিক সম্পর্ক তৈরি করে তাকে বলে বিভক্তি। 21 দাগের প্রশ্ন, 2 এর বেশি রূপমূলের সমবায়কে কি বলা হয়? 2 এর বেশি রূপমূলের সমবায়কে জটিল রূপমূল বলে। যেমন জাতীয়তাবাদ। 22 দাগের প্রশ্ন, ক্রানবেরি রূপমূলের উদাহরণ দাও। ক্রানবেরি রূপমূলের উদাহরণ দাও। আলাপ, প্রলাপ, বিলাপ ও সংলাপ ইত্যাদি শব্দের লাপ অংশটি ক্রানবেরি রূপমূলের উদাহরণ। 23 দাগের প্রশ্ন, লাং কাকে বলে? যে সাধারণ ভাষা জ্ঞান, ভাষার ধ্বনি ও অর্থের সঙ্গতি সাধনের মাধ্যমে একজন মানুষকে কোনো ভাষা শিখতে সাহায্য করে তাকে লাং বলে। 24 দাগের এবং শেষ প্রশ্ন, পারল কাকে বলে? সাধারণ ভাষা জ্ঞানের নিয়ম মেনে মানুষ যখন তার ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বাচন ক্রিয়া তৈরি করে তখন তাকে বলে পারল। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো এবং একটা লাইক করে দিও। আর বাকি যেগুলো আছে, যে অধ্যায়গুলো এখনও বাকি আছে এসএকিউ, আমি সেগুলো এই সপ্তাহের মধ্যে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং সামনের সপ্তাহে সোমবার থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন যাচ্ছে। তোমরা ভীষণভাবে প্রস্তুতি নাও এবং একটা ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করো।